প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, লালমনিরহাটে নির্মাণাধীন বিমান ঘাঁটি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চলছে। অনেকের ধারণা ভবিষ্যতে এখানে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমান যেমন জে-10 সিই বা ইউরোফাইটার টাইফুন মোতায়েন করা হবে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ মনে করছে এই ধারণা বাস্তবসম্মত নয়। বরং লালমনিরহাট বিমান ঘাঁটির প্রকৃত ভূমিকা হতে পারে সম্পূর্ণ ভিন্ন এবং কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভৌগোলিকভাবে অবস্থানের কারণে লালমনিরহাট সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। বিশ্লেষকদের মতে এমন অবস্থানে পূর্ণাঙ্গ ফাইটার বেস স্থাপন করলে তা সহজেই আর্টিলারি, মর্টার কিংবা এমএলআরএস হামলার ঝুঁকিতে পড়তে পারে। এমনকি অত্যাধুনিক সিআইডব্লিউএস ক্লোজ ইন ওয়েপন সিস্টেম মোতায়েন করলেও রানওয়ে বা হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যায় না। এই বাস্তবতায় মাথায় রেখেই প্রতিরক্ষা মহলে ধারণা করা হচ্ছে লালমনিরহাটকে ফ্রন্টলাইন ফাইটার বেস নয়, বরং এটি রাডার রিসার্চ ট্রেনিং ফ্যাসিলিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এখানে একটি উন্নত মানের এসা গ্যাপ ফিলার রাডার যেমন কোরনাস ল্যান্ড স্থাপনের সম্ভাবনা রয়েছে। এই রাডারের বৈশিষ্ট্য হলো প্রায় 250 কিলোমিটার পর্যন্ত কাভারেজ, লো ফাই এয়ারক্রাফট, ক্রুজ মিসাইল শনাক্তে সক্ষম। বিদ্যমান GM-400 রাডারের সম্ভাব্য ফ্লাইট স্পট কাভার করার ক্ষমতা। এর ফলে সীমান্ত ঘেঁষে নিচু উচ্চতায় প্রবেশের যে কোনো প্রচেষ্টা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। প্রিয় দর্শক, প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে লালমনিরহাটে এই রাডার স্থাপন ভারতের জন্য এক ধরনের কৌশলগত ট্র্যাপ হিসেবে কাজ করতে পারে। যদি ভারতীয় বিমান বা ড্রোন লো ফ্লাই করে প্রবেশের চেষ্টা করে রাডারে ধরা পড়বে, বাংলাদেশ আগাম সতর্কতা পাবে। যদি না ধরা পড়তে চায় তাহলে রাডার ধ্বংস করতেই হবে অ্যান্টি রেডিয়েশন মিসাইল বা স্ট্যান্ড অফ স্ট্রাইক দিয়ে। দুই ক্ষেত্রের ফলাফল এক। রাডার আঘাত মানেই বাংলাদেশ নিশ্চিত বুঝে যাবে যে তারা আক্রমণ শুরু করেছে। বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতায় চলে যাবে। প্রিয় দর্শক, বিশেষজ্ঞরা আরও বলছে বড় আকারে এমএলআরএস, ক্রুজ বা ব্যালাস্টিক মিসাইল হামলার ক্ষেত্রেও এই ধরনের রাডার কয়েক সেকেন্ডের মধ্যেই লঞ্চ সিগনেচার শনাক্ত করতে পারে। এতে করে আক্রমণের দিক ও মাত্রা বোঝা যায়, সিদ্ধান্ত নেওয়ার জন্য অতিরিক্ত সময় পাওয়া যায়, যা যুদ্ধের শুরুর মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, লালমনিরহাট বিমান ঘাঁটি হয়তো যুদ্ধ জয়ের জন্য নয়, বরং যুদ্ধ শুরু হওয়ার আগেই বুঝে নেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এটি ফাইটার জেট রাখার ঘাঁটি না হয়ে এটি কৌশলগত সেন্সর নোট হিসেবে বাংলাদেশে আগাম সতর্কতা ও প্রতিরক্ষাগত সুবিধা দিতে পারে। এক কথায় লালমনিরহাট হতে পারে রানওয়ে নয়, বরং রাডার ভিত্তিক কৌশলগত ট্রিপওয়্যার। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার জন্য উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।